সৌদি আরবে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার মাধ্যমে মস্কোর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ভেঙে ফেলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের ঐক্যের ফাটল ধরিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপে লাভবান হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে ২০২২ সালে সামরিক অভিযান চালিয়ে ইউরোপ সহ পুরো বিশ্ব থেকে রাশিয়া অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিয়েভে হামলার দায়ে মস্কোকে একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত করে পশ্চিমা দেশগুলো। তাছাড়া জব্দ করা হয় বিভিন্ন দেশে থাকা রুশ সম্পদ। এদিকে ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে ভ্লাদিমির পুতিনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এতে অনেকটা সীমিত হয়ে যায় রুশ প্রেসিডেন্টের বৈদেশিক সফর। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠকের ফলে মস্কোর ৩ বছরের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ভেঙে গিয়েছে। তাছাড়া পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে যে ঐক্য ছিল তাতে ফাটল ধরেছে। এমনকি ভবিষ্যতে ইউরোপকে রক্ষায় যুক্তরাষ্ট্র কতটুকু এগিয়ে আসবে সেই প্রশ্নও উঠছে। এদিকে শান্তি আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দিয়ে ইউরোপবাসীর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। যে দেশটি ৩ বছর ধরে ভূখণ্ড টিকিয়ে রাখার লড়াই করছে এবং হাজার হাজার বেসামরিক নাগরিককে হারিয়েছে, সেই ইউক্রেনকে আলোচনায় না রাখায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এমনকি ইউক্রেনকে ছাড়া শান্তি আলোচনায় কোনো সিদ্ধান্ত হলে তা মেনে নেবে না কিয়েভ। জেলেনস্কির এমন মন্তব্যের পরও এ বিষয়ে কর্ণপাত করেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে রুশ বাহিনী দ্বারা দখলকৃত অঞ্চলগুলো ইউক্রেন আর নাও ফিরে পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তবসম্মত হবে না বলেও জানান তিনি। এসব ঘটনায় কার্যত লাভবান হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ হবে তার উপর যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প কিভাবে পররাষ্ট্রনীতি সামলাচ্ছেন তার প্রমাণ মিলবে বলেও জানান তারা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।